পাহাড়ের গায়ে ওই ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখে বাবান যে কী আনন্দ পেয়েছিল তাকে আর ধরে রাখা যাচ্ছিল না গাড়ির মধ্যে। অবশেষে সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক সেদিক ছুটেই বেড়াচ্ছে, আর আমি চারিপাশের পরিবেশ দেখছি। তারপর তার বাবা কোনো মতে তাকে ধরে নিয়ে যাচ্ছে আমরা যে হোমস্টেটা বুক করেছি সেখানে। সেটা খানিকটা একটু ওপরে। আমার তো সারা রাত সারা দিন জার্নি করার পর আর একটুও ভালো লাগছে না, কিন্তু ওইটুকু পুচকুর দেখো কোনো ক্লান্তিই নেই। যদিও আমারও ক্লান্তিটা কিছু কমে এসেছিল চারিপাশের পরিবেশ দেখে, ভীষণ সুন্দর ছিল। যাক, এবার দেখি তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কীরকম ঘর। এবার একটু ঘরের ভেতরটা ঘুরে দেখি। বাবান তো এদিক ওদিক দেখতে ব্যস্ত, কে কোথায় আছে, পাশের ঘরে কে আছে, উপরের দিকে কে আছে। ওর তো এক মুহূর্ত বিশ্রাম করার সময় নেই, ওর তখন ভীষণ কাজ। কিন্তু আমার তো আর তা করলে চলবে না, জিনিসপত্রগুলো আনপ্যাক করতে হবে, বাবানকে খাওয়াতে হবে, নিজেদেরও কিছু খেতে হবে। বেলা তখন 3:30 যখন আমরা পৌঁছেছি। তারপর পুরো রুমটা আমি একবার দেখে নিলাম। এরপর দেখার পর আবার একটু বাইরে গেলাম। যতই দেখি মন আর ভরে না। আর দেখো ওই যে উনি দাঁড়িয়ে আছে, কোনো ঠান্ডা লাগে না, কিচ্ছু নেই। বাবা, আমরা তখন শীতে কাঁপছি, আর উনি যেন ব্যাচেলার। ভীষণ তার রক্ত গরম, বাবা তার তো এক মুহূর্ত ঠান্ডা লাগে না। কিন্তু পরিবেশটা সত্যিই দারুণ ছিল, খুবই ভালো লাগছিল আমার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে। অবশেষে একটু খাবার টাবার খেয়ে বাবানকে নিয়ে বসলাম খাওয়াতে। ওনার তো আবার 1 ঘন্টা লাগে। তার মধ্যে ওই যে একটু কার্টুন দিলাম, না হলে এদিক ওদিক চলে যাচ্ছে। যদিও দেখতে পছন্দ করে না, তবুও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর সন্ধেবেলা হয়ে গেল। 2 কাপ চা আগেই দিয়ে গিয়েছিলেন ওরা, তো ঠান্ডা হয়ে গিয়েছিল। পরে আবার তারা 2 কাপ চা করে দিয়ে গিয়েছিলেন, সাথে ছিল চিকেন পকোড়া। বরটা নিজে নিজে খাচ্ছিল। হঠাৎ তার কি জানি মনে পড়ল যে তার বউটাও তো খায়নি, তখন আবার একটা দিল। যেন গরিবকে সে একটা পকোড়া দান করে খুব কৃতার্থ করল। যাই হোক, তারপর রাতের ওদের তো সারা দিনের ক্লান্তি থাকে, সারাদিন তারা অনেক ভোরবেলা ওঠে, সকাল সকালই আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছিল। রাত 9টার মধ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে এত সুন্দর পরিবেশ ছিল, আর আমরা যেখানে ছিলাম তার থেকে আরও একটু উপরে গিয়েছিলাম। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, খুব সুন্দর জায়গা। যত হাঁটি পথ আর ফুরায় না। খুবই হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল, যেন মনটা মনে হচ্ছিল খোলা, উন্মুক্ত হয়ে গিয়েছে আকাশে। ভীষণ সুন্দর পরিবেশ। এই পরিবেশ কখনো ক্যামেরাবন্দি হয় না, আর ক্যামেরাবন্দি হলেও সেটা মনের ভাব প্রকাশ করে না। যাই হোক, দুজনা মিলে হাত ধরে হাঁটতে হাঁটতে গেলাম। ওই ওয়াচ টাওয়ারটা দেখছেন ওই যে দূরে, ওখানেই আমরা উঠেছিলাম। ওখান থেকে ভিউটা এত সুন্দর, সে আর মুখে বলার মতন অপেক্ষা রাখে না। প্রকৃতির নিস্তব্ধতা মন কেড়ে নিচ্ছিল, আর সাথে ছিল প্রিয় মানুষটা। তার ওই বকবকানি শুনতে শুনতে অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছালাম। সেখান থেকে অপূর্ব